হাই। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে চলে যাব দূর দিগন্তে ওই পাহাড়ের দেশে। তো আমি জার্নিটা স্টার্ট করেছিলাম 25শে জানুয়ারি বর্ধমান জাংশন থেকে। ঘড়িতে বাজে এখন 11টা 14। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম ঠিক টাইম মতো। আমাদের পদাতিক এক্সপ্রেস ছিল, তো টাইমিং ছিল 12টা 54। তো এসেছিলো একটা 5-10 করে এসেছিলো, টাইমিং ঠিকঠাকই ছিল। আমার লাইফে ফার্স্ট টাইম জার্নি ছিল, মানে ফার্স্ট টাইম জার্নি না, ফার্স্ট টাইম পাহাড়ের জার্নি ছিল। তো আমি আশা করেছিলাম যে আমার দিনগুলো খুব ভালো কাটবে। তোমরা আমার সাথে থাকো, আমি 3 দিনের ব্লগ আপলোড করব, তো দেখতে পাবে আমরা কতটা এনজয় আর কতটা মাস্তি করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জাংশন। সেখান থেকে গাড়ি আমাদের পাঠিয়ে দিয়েছিল আমাদের যে ট্যুর গাইড ছিল। সরি, আমি প্রথমে বলা উচিত ছিল যে আমি বংফেশ বাউন্ডুলের সাথে গিয়েছিলাম। তো আমাদের খুব ভালো কেটেছে এই দিনগুলো। তো মাঝে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সেটা হলো পানভু ভিউ পয়েন্ট। তোমাদেরকেও দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছিল এই দৃশ্য। আর যারা পাহাড় প্রেমী আছো তাদের তো আর বলার নেই যে তাদের জন্য এটা কত ভালো একটা জায়গা। যেদিকেই চোখ যাবে না কেন শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের কোলে যেন কুয়াশাচ্ছন্ন মেঘ, মানে একটা আলাদাই দৃশ্য আর কি। তো আমি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, আমার খুব ভালো লেগেছে, আমি আবার আসবো পাহাড় ঘুরতে। তো যাই হোক, আমরা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে চলে যাচ্ছি একদম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টে পর্যন্ত এরকম রোড ছিল, বাট হোমস্টে ওঠার আগেটাতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের এরকম রকিং একটা রোড উঠতে হয়েছে আর কি। তো যাই হোক, আমাদের ড্রাইভার দাদা ছিল কিরণ দা, এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গেছে যে বলার নয়। তো আমরা অবশেষে পৌঁছে গেছি প্লেজার হোমস্টে মুনথুম ভ্যালিতে। তো আসার পরই দেখলাম সবাই এদিক ওদিক লাগেজ নিয়ে কোথায় আছে। আমি খুব কনফিউজ ছিলাম যে আসার পর করবোটা কি। তো তারপরে দেখলাম না, টেন্ট আছে, কটেজ আছে, পার্সোনাল কটেজ আছে। তো আমি যেহেতু আগে থেকে বুক করেছিলাম, তো আমারও নিশ্চয়ই আছে। তো এখানে দেখলাম যে দেওয়া হচ্ছে রুম নাম্বার। তো আমি ভাবলাম ঠিক আছে, যাই হোক, এখান থেকে তাহলে রুম নাম্বারটা কালেক্ট করতে হবে। আর আমাদেরকে ওরা সম্মান দিয়ে বরণ করে নিচ্ছিল প্লেজার হোমস্টে থেকে। তো যাই হোক, তারপর এটা আমাদের ডিনার নয়, এটা আমরা লাঞ্চ করেছিলাম। সেই যে বেরিয়েছিলাম আমরা, মাঝে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, দেন এখন লাঞ্চ করছি, তখন মেবি বাজে 6টা। এই তো আমাদের হোমস্টে থেকে আমাদের কালিম্পংয়ের দৃশ্য, ওয়াও, জাস্ট মানে বলার নয়। একটা মিম যে ভাইরাল হয়েছে না, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সত্যিই তাই। তো যাই হোক, আমরা তারপর বনফায়ারের সামনে কালচারাল ইভেন্টের মজা নিলাম, আর এরকমভাবেই আমরা ফার্স্ট দিনটা কাটালাম। আমার আরও অনেক ভ্লগ আসছে, তোমরা প্লিজ পাশে থেকো। টাটা।